নমস্কার বন্ধুরা, বসন্তপুরী চ্যানেলে আপনাদের স্বাগত। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে চালসা ইউথ হোস্টেলে পৌঁছেছি, আর তারপরে আমরা কি করলাম সেটা আজকের পর্বে আপনারা দেখতে পাবেন। পুরো পর্বটাই দেখবেন আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরের দিন সকালে আমরা রেডি হয়ে ইউথ হোস্টেলের নিচে কিচেনের সামনে খাওয়ার জায়গা আছে, সেখানে আমরা হাজির হই ব্রেকফাস্টের জন্য। আগে থেকেই বলে রেখেছিলাম যে আজকে আলুর পরোটা করবেন আমাদের জন্য, তো রেডি হতে একটু সময় নিচ্ছে আর কি। এখানে আমরা আলুর পরোটা টমেটো সস দিয়ে খেয়ে একটু চা নিয়ে আমরা রওনা দিলাম মূর্তি নদীর উদ্দেশ্যে। তো জানলা দিয়ে এই দৃশ্যটা দেখতে পেলাম, আপনাদের জন্য তুলে ধরলাম। ইউথ হোস্টেলেরই খাওয়ার টেবিলের পাশে যে জানলাটা রয়েছে তার থেকে এই দৃশ্যটা পেলাম। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দার্জিলিং গ্যাংটকের পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে, রোদ্দুরে পরিষ্কার আসছে না। আমরা ব্রেকফাস্ট করার পরে একটি টোটোওয়ালাকে রিজার্ভ করে নিয়ে আমরা রওনা দিই মূর্তি নদীর উদ্দেশ্যে। তো চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা, কি সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর দুপাশে চা বাগান। এদিকে চা বাগান দেখছি বাঁ দিকে, আর ডান দিকে জঙ্গল, পুরোটাই গরুমারা অভয়ারণ্যের মধ্যেই। তো কি সুন্দর লাগছে দেখুন, ভারী ভালো লাগছে আমাদের। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মূর্তি নদীর দিকে। এই মূর্তি নদীতে এলাম একটা টোটো করে, মূর্তি নদীর ধারে। এই যে আমাদের টোটোওয়ালা, এলাম। ভারী সুন্দর জায়গাটা, পুরো সব জায়গাটাই সুন্দর, গরুমারা, চাপড়ামারি সব ফরেস্ট চারিদিক জুড়েই রয়েছে, আর উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। জানি না এতে ক্যামেরাতে কতটা আসছে, দার্জিলিং গ্যাংটকের সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই টোটোওয়ালাই এসে আমাদেরকে আবার নিয়ে যাবে ইউথ হোস্টেলে, সেরকমই কথা আছে। ডুয়ার্সে এলে একটাই মজা, যে একসাথে চা বাগান, পাহাড়, নদী সবই দেখা যায়, আর জঙ্গল তো আছেই, ফেমাস সব ফরেস্ট। তো এইগুলো খুবই ভালো লাগে একসঙ্গে এত কিছু দেখতে পাওয়া। যদিও নদীতে এই সময় জল নেই, নদীটা শুকিয়ে গেছে, বর্ষাকালে প্রচুর জল থাকে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এত ভালো লাগছে। কোনদিন জঙ্গলে ঘুরতে আসেনি, গেছিলাম ওদিকটা জিম কর্বেটের আশেপাশে ঘুরেছি, কিন্তু ভেতরে ঢুকিনি। কিন্তু এইখানটা এসে এত ভালো লাগছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এবং ডেন্স ফরেস্ট আর নদী, দারুণ সুন্দর জায়গা, ফাঁকা চা বাগান, খুব ভালো লাগছে। আর ঠান্ডা পড়েছে, শীতের সময়টাই এইসব জায়গায় এলে ভালো। অনেকে বর্ষাতেও আসে, নদীতে প্রচুর জল থাকে, কিন্তু আমার তো শীতকালটা ঘুরতে বেশ মজা। বর্ষাকালে তো ঘোরা যায় না, যখন তখন বৃষ্টি নেমে যায়। বর্ষাকালে অবশ্য জঙ্গল আরও বেশি সবুজ থাকে, আরও সুন্দর থাকে, সেটা একটা সৌন্দর্য আলাদা। আর শীতকালে ঘোরা বেড়ানোটাতে আলাদা মজা, যেখানে খুশি ঘুরতে পারো, যা খুশি তাই খেতে পারো, অসুবিধা নেই।
মূর্তি নদীর কম জলেই অনেকে স্নান করার চেষ্টা করছে, মজা আর কি, মজা করার চেষ্টা করছে। বেড়াতে এলে একটু মজা না করলে তো হয় না। মূর্তি নদী শুকিয়ে গেছে, অল্প অল্প জল আছে। গরুমারা ফরেস্ট। আমাকে টার্গেট করে এই ঝগড়া শুরু হয়ে গেছে, আবার ঝগড়া শুরু। চলো ছবি তুলি, কুত্তার ছবি আগে, তারপর ছাগল। আই লাভ মূর্তি সব জায়গাতেই, আই লাভ দার্জিলিং, আই লাভ সিমলা, আই লাভ এই সব গ্যাংটক, সব জায়গায় শুরু হয়েছে। আই লাভ কোন্নগর সবই আছে আর কি। আই লাভ বারাসাত, কি নেই। তাও যেটুকু আছে, ওই যে জলকেলি চলছে ওখানে, জলকেলি চলছে আর ছবি তোলা আর চলছে, ফটো সেশন। কে কত রকম কায়দা করতে পারে। আর দেখুন এই যে মানুষের গাছ, ডাবটা খেয়ে ডাবটাকে ছুঁড়ে ফেলেছে। প্লাস্টিক এত যে সবাই বলে যে দয়া করে জায়গাগুলো নোংরা করবেন না। এই মূর্তি নদী, এই প্রকৃতি, তার মধ্যে মানুষ আসে এনজয় করতে, আর এনজয় করে তারপরে এইভাবে নোংরা করে রেখে যায়। দয়া করে এগুলো করবেন না, দয়া করে। মূর্তির আশেপাশে প্রচুর লোক বেড়াতে এসছে কায়দা করে। এখান থেকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে লিখেওছে আই লাভ মূর্তি, বাট হাউ মাচ দে লাভ, দেয়ার ইজ সাম ডাউট। আই লাভ মূর্তি। আমরা এসে দাঁড়িয়েছি এখানে, আমাদের তো খুবই ভালো লাগছে। জঙ্গলটা একটা অন্য ধরনের সৌন্দর্য আছে, এত সুন্দর, মানে জঙ্গলের আমি কই এই যে সূর্যের আলো করে আমাদের মুখ কুচকে গেছে, কিন্তু হাসি কুচকায়নি। জঙ্গলের সৌন্দর্য কিন্তু আলাদা। জঙ্গলকে যারা ভালোবাসে তারা জঙ্গলে এসে 4 দিন 5 দিন কাটিয়ে যেতে পারে। এত সুন্দর সুন্দর সব দৃশ্য, ভীষণ কুচকে যাচ্ছে, তাই বন্ধ করে দিয়েছে। পরিবেশ এত সুন্দর, সবকিছু ভালো লাগছে। যে চা বাগান, তার মধ্যে জঙ্গল, তার মধ্যে পাহাড়, সবই দেখতে পাচ্ছি একসঙ্গে। তো আপনারা সবাই আসুন, ভালো লাগবে, বিশেষ করে শীতকালে আসুন। তবে সবাই বারণ করবেন এইভাবে নেচারকে নোংরা করে, এত নোংরা করে, এত বলে সবাই, ভীষণ নোংরা করে। কাণ্ডজ্ঞান বলে কোনো জিনিস নেই। লেজের প্যাকেট খাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, ডাব খাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। যাই হোক, শেষ করছি ভিডিওটা এখানে। যে শেষটা সেটা এখানে নোংরা করে দিয়ে যাওয়া, সেটা নয়। এরপরে আরও কিছুক্ষণ আমরা ওখানে বসে রইলাম, ভালো লাগছিল দেখতে। পাথর, নদীর জল, জঙ্গল, তারপরে এইসব দেখে আমরা আবার ইউথ হোস্টেলে ফিরে আসি টোটো করে। তারপর আমরা কিছুটা লাঞ্চ করে, সামান্য কিছু লাঞ্চ করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চাপড়ামারি, লাটাগুড়িতে যেতে হবে প্রথমে, তারপরে আমরা ওখান থেকে চাপড়ামারি ভেতরে ঢুকবো। তো তার আগে কিছু কাজকর্ম আছে, পেপার ওয়ার্কস আছে, টিকিট কাটা আছে, সেগুলো আমরা সব করে নেব। ইউথ হোস্টেলেরই একজন গুরুং ভাই আমাদেরকে তার গাড়িতে করে ওই লাটাগুড়ি যে জঙ্গলের যে বিট অফিস সেখানে নিয়ে যাচ্ছে। সেখানে আমাদের তো অনলাইনে টিকিট করাই আছে, কিন্তু ওখানে আমাদেরকে জিপ বুকিং করতে হবে, আরও কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে হবে। তো সেই দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওর গাড়িতে করে। আমি গুরুং ভাইয়ের পাশেই বসেছিলাম, সামনে ছবি তুলতে সুবিধা হয়, ভিডিও করতে। আর জঙ্গলের দৃশ্য তো ভালো করে না তুললে বোঝা যায় না। তো সামনে বসে অনেক কিছু ভালো লাগছিল দেখে। এত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোনোদিন চলাফেরা করিনি। তো ও অনেক কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছিল আমাদেরকে। তো এখানে এখন রোজই হাতি বেরোচ্ছে, মানে এই শীতের শুরুতেই এই উৎপাতটা বেশি বেড়ে যায়। ধান খাওয়ার লোভে ওরা চলে আসে। বৃষ্টি নাই না, সেজন্য একটু খোলা আছে। বৃষ্টি থাকলে তো পুরো আরো জঙ্গলে
আমরা এই জঙ্গলের মধ্যে দিয়েই লাটাগুড়ির বিট অফিসে পৌঁছলাম। তো সেই ভিডিওটা আমি আবার পরে আপনাদেরকে দেখাবো, কারণ বেশি বড় ভিডিও করতে চাইছি না, ছোটোর মধ্যেই রাখছি, আপনাদেরও দেখতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে কিছু লেখার হলে লিখবেন, লাইক করবেন, একটা করে লাইক দিতেই পারেন, শেয়ার করবেন। আসলে এগুলো সব পুরনো কথা বলেই যাচ্ছি আমি, কিন্তু তার ফল কিছু হয় না। যাই হোক, আমরা আরও কিছুটা গিয়ে তারপরে লাটাগুড়ির বিট অফিস পেয়েছি। তো সেই পর্বটা আমি সামনের ভিডিওতে দেব। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সঙ্গে রাখবেন, দেখবেন, ভালো করে মন দিয়ে দেখবেন আর কিছু লিখবেন কমেন্টে।